ডিসেম্বরের পর ট্রুডোর ইস্তফা ঘোষণার সঙ্গে সঙ্গেই ফের তার গোপন ইচ্ছা প্রকাশ করে ফেললেন ডোনাল্ড ট্রাম্প। ফলে আগ্রাসী আমেরিকার আতঙ্ককে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে জল্পনা। জাস্টিন ট্রুডো পদত্যাগের পরেই ট্রাম্প বলেন, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হয়ে গেলে তার ওপর আর কোনো মার্কিন কর থাকবে না। ও ক্রমাগত ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা চীন ও রাশিয়ার চোখ রাঙানি থেকেও ভয় পেতে হবে না। তবে কি রাজ্যাভিষেকের আগেই রাজ্য সম্প্রসারণের চিন্তা করছেন ট্রাম্প? 21 শতকে আটলান্টিকের পাড়ে লেখা হতে পারে নয়া ইতিহাস। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নাম করে বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করার চেষ্টা করেন ট্রাম্প। 2023-এ একটি টেলিভিশন চ্যানেলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে উঠতেই 51-51 চিৎকার শুরু করে জনতা। উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজ্যের সংখ্যা 50। আমেরিকার 51তম রাজ্য কানাডা হবে কিনা তা অবশ্য এই অনুষ্ঠানে স্পষ্ট করেননি নবনির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট। তার কথায় 25% শুল্কের কথা শুনেই তড়িঘড়ি আমার কাছে আসে জাস্টিন। এটা তো সবে শুরু। নির্বাচনের ফল পরিষ্কার হওয়ার পরেই কানাডার ওপর 25% করের ঘোষণা করেন ট্রাম্প। ট্রাম্প শুল্ক চাপানোর কথা ঘোষণা করতেই চাপে পড়ে অটোয়া। কারণ উত্তর আমেরিকার দেশটির অর্থনীতি ঠিকই বাধা রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। ফলে 25% শুল্কের চাপ সহ্য করা তাদের পক্ষে কার্যত অসম্ভব। এহেন কড়া পদক্ষেপ থেকে ওয়াশিংটনকে বিরত করতে দ্রুত ডোনাল্ডের কাছে ছুটে আসেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। গত 3রা ডিসেম্বর ফ্লোরিডার মার-এ-লাগো এস্টেটে ট্রুডোকে নৈশাহারে আমন্ত্রণ জানান ট্রাম্প। মার্কিন সংবাদ সূত্রের খবর, সেখানেই কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশে যাওয়ার প্রস্তাব দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। শুধু তাই নয়, জাস্টিনকে সেখানকার গভর্নর নিযুক্ত করার প্রতিশ্রুতিও নাকি তিনি দিয়েছেন। নৈশাহারের ছবিতে ডোনাল্ডের পাশে হেসে ট্রুডোকে বসে থাকতে দেখা গিয়েছে। তবে 25% শুল্ক চাপালে কানাডার অর্থনীতি যে ধ্বংস হবে, ডোনাল্ডের কাছে তা একরকম স্বীকার করে নিয়েছিলেন ট্রুডো। বর্তমানে ওয়াশিংটনকে দিনে 40 লক্ষ ব্যারেল খনিজ তেল সরবরাহ করে অটোয়া। 60% তরল সোনা কানাডা থেকে আমদানি করে আমেরিকা। এছাড়া যুক্তরাষ্ট্রের 85% বিদ্যুৎও আসে মেপল পাতার দেশ থেকে। বিশ্বের অন্যতম খনিজ সমৃদ্ধ দেশটির সংযুক্তিকরণ হলে আমেরিকার অর্থনীতি যে রকেট গতিতে ছুটবে তা বলাই বাহুল্য। ইউরেনিয়াম এবং অ্যালুমিনিয়ামের মতো 34টি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ রয়েছে কানাডায়। অতি তেজস্ক্রিয় ইউরেনিয়াম পরমাণু হাতিয়ার তৈরিতে ব্যবহার হয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কথায়, অটোয়া ওয়াশিংটন সংযুক্তি নিঃসন্দেহে আমেরিকার সামরিক শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। তবে কুর্সিতে বসে অতি সহজেই যে ট্রাম্প অটোয়া কবজা করতে পারবেন এমনটা নয়। 2025-এ কানাডায় নির্বাচন রয়েছে। সেখানে ট্রুডোর দল ক্ষমতা হারালে জাতীয়তাবাদীদের উত্থানের সম্ভাবনা রয়েছে। বর্তমানে জোট সরকারে ছিলেন জাস্টিন। কানাডার সংযুক্তিকরণ প্রশ্নে সেই জোটে ভাঙন ধরতে পারে বলেও মনে করা হচ্ছে। এরকম আরও নানান দেশ বিদেশের খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।